আরে রমজান মাসের 17 তারিখের ঘটনা, আফগানিস্তানে এইবার তারাবির নামাজ পড়ছে ছোট্ট একটা বাচ্চা। এই বাচ্চাটা কোরআনে হাফেজ। বাচ্চাটা কিসের হাফেজ? খুব খেয়াল করবেন, খুব খেয়াল করে শোনেন, এর থেকে আমাদের জ্ঞানের পরিধি খুলবে, জ্ঞানের চক্ষু খুলবে। কেন আজকে মাদ্রাসা করা হয়? কেন কোরআনের মাদ্রাসা করা হয়? কোরআন ছাড়া উপায় নাই, কোরআন ছাড়া আমাদের কোনো বাঁচার উপায় নাই। কোরআনই আমাদের জীবন বানাতে হবে। এই ছোট্ট বাচ্চা 30 পারা কোরআন হাফেজ। এই বাচ্চাটার বয়স মাত্র 11 বছর। আমি কেতাব পড়তে গিয়া চোখের পানি রাখতে পারলাম না। 11 বছরের বাচ্চা ছেলে 30 পারা কোরআন পড়ে তারাবি পড়ল রমজান মাসে। নামটা হলো জুলফিকার আল আব্বাসী। নাম কি? এই আফগানের এই বাচ্চা ছেলেটা, হাফেজ ছেলেটা জুলফিকার আব্বাসী। 11 বছরের বাচ্চা ছেলেটা 30 পারা কোরআন হাফেজ হয়া কোরআনের উপর সে আমল করে রাতের বেলায় সে তারাবি আদায় করেছে। রওনা দিয়েছে রাত তখন 1টা বাজে। কয়টা বাজে? রাত্রি 1টার সময় রাস্তা দিয়ে যায়। আর ওই সময় দেখা গেল রাশিয়ার সৈন্যরা ওই রাত্রিতে 57 জন মুসলমান হত্যা করেছে। 57 জন মানুষ হত্যা করে জায়গা জায়গায় তারা ফেলে রাখছে। এরা গাড়িতে উঠাইতেছে ফেলে দেওয়ার জন্য। এই বিপদের মধ্য দিয়া বাচ্চা ছেলে জুলফিকার আল আব্বাসী রওনা দিলেন। এই ছোট্ট বাচ্চাটা বাড়ির দিকে রওনা দিয়েছে। তারাবি শেষ, পড়াশোনা শেষ, এখন বাড়িতে যাবে, কিছু খানা খাবে। শুধু ইফতারি করছে, রাতের খানা খায় নাই। বাচ্চাটা যখন রওনা দিয়েছে রাশিয়ার ওই রাশিয়ার রাটারে ধরা পড়ে গেছে। রাটার ফিট করে দিয়েছে কোন রাস্তায় কে যায়, মুসলমান দেখো পাওয়া যায় কিনা। হঠাৎ করে লক্ষ্য করে দেখে রে ছোট্ট একটা বাচ্চা ওই রাস্তা দিয়ে আসতেছে বাড়িতে যাওয়ার জন্যে। রাশিয়ার রাটারে ধরা পড়ার সঙ্গে সঙ্গে সৈন্যরা তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করলো। রাশিয়ার সৈন্যরা এই বাচ্চার কাছে গিয়ে বলছে, কই তোমার ঠিকানা, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়? বাচ্চা ছেলে কয়, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। 1 নম্বর পরিচয় কি? বাইরা আমাদের 1 নম্বর পরিচয় থাকবে মুসলমান। এই দেশে বহু দল আছে, অত দলের পরিচয় দিবেন না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে হবে, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়। আমরা মুসলমান। বলেন ঠিক কিনা? কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে ওই বাকশাল মশাল, এগুলো আমাদের পরিচয় না। আমাদের পরিচয় থাকবে একটা, আমরা মুসলমান। জোরে কোন মারহাবা। এই জন্য আফসোস করে বলি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে হবি, কে হানাফি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়। আমরা মুসলমান। আসুন আমার ভাইরা, বন্ধুরা, এইবার বাচ্চা ছেলেটা 1 নম্বরে জবাব দিল, আমি একজন মুসলমান। রাশিয়ার বেঈমানরা কয়, দাঁড়াও, তুমি কি করো তুমি? এই বাচ্চা ছেলে কয়, রাশিয়ার সৈন্যরা, আমি আল্লাহর কোরআনের পাগল, আমি আল্লাহর কোরআন পড়ি, আমি মাদ্রাসার একজন ছাত্র, 30 পারা কোরআন আমার মুখস্থ। কোথা থেকে আসলা? কয়, আমি তারাবি শেষ করে, আমি পড়া শেষ করে চলে যাচ্ছি বাড়িতে। আমার মা যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে না যাব, আমার দুঃখিনী মা ঘুমাবে না, আমার মা বিছনায় পিঠ লাগাবে না। মামাকে খানা খাওয়াবে, তারপরে মা ঘুমাবে, মা খানা খাবে। আমি চলে যাচ্ছি আমার বাসায়। রাশিয়ার ওই বেঈমানরা বলছিল, শোনো, তোমাকে আর যেতে দেওয়া হবে না। কিছুক্ষণ আগে আমরা 57 জন মুসলমান হত্যা করেছি, তোমাকে দুনিয়া রাখা চলবে না। যেহেতু তুমি একজন খাঁটি মুসলমান, 30 পারা কোরআন হাফেজ তুমি, তোমাকে আমরা হত্যা করে দেব। কয়, শোনো, তোমরা হত্যা করো। রাশিয়ার বেঈমানরা বলছো, তুমি কি মৌতকে ভয় করো না?
রাতের গভীরে একা একা রওনা দিছো, তোমার কি মৌতের ভয় নাই? এইবার বাচ্চা ছেলেটা হুঙ্কার দিয়ে বলছিল, ও রাশিয়ার সৈন্যরা, তোমরা মনে করো কি আমরা মৌতকে কোনোদিন ভয় করি না? ইমানদার মুসলমান, ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, তারা কোনোদিন মৃত্যুকে ভয় করে না। এদেশেও আছে অনেকে মৃত্যুকে কি ভয় করেছে। বন্ধুরা আমার, মৃত্যুকে কেউ ভয় করে না। এবার বলছে তোমাকে হত্যা করবো, এখন তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, মৃত্যু আমরা দিয়ে দেব। এই বাচ্চা সেদিন হাফেজ, ছোট কোরআনের হাফেজ বলছিল, বেঈমানেরা তোরা মনে করিস আমরা এমন একজনের উপর ঈমান আনছি, কার উপর ভরসা করি তোরা জানিস না। মৃত্যুর ফয়সালা দুনিয়ার কারো কাছে আমার আল্লাহ তাআলা দেয় নাই রে। মৃত্যুর ফয়সালা আমাদের জন্য আকাশ থেকে হয়, আসমান থেকে মৃত্যুর ফয়সালা। তোমরা কিসের মৃত্যু দিবা আমাকে? এবার তারা আরো তেলে বেগুনে জ্বলে গেল। হায় হায়, তাই নাকি? বলে হা, আমার মৃত্যু আসমান থেকে হবে, তোমাদের দ্বারা আমার মৃত্যু হবে না। লোকেরা বলল, এর হাতে কয়েল লাগাও, পায়ে লোহার বেরি লাগাও। 57টা ট্যাঙ্কের মাঝখানে ইয়া বললো, তোকে আর দুনিয়া রাখা চলবে না। আমরা যে মৃত্যু দিতে পারি তুই বিশ্বাস করস না, তোকে দুনিয়ার থেকে বিদায় এখনই বিদায় করে দেওয়া হবে। এই বাচ্চা কোরআনে হাফেজ ছাত্র, এই বাচ্চাটা তখন বলছিল, তোমরা যখন আমাকে বিদায় করে দিবা, তবে শোনো, তোমরা যখন আমাকে বিদায় করে দিবা, বিদায় তো তোমাদের হাতে না, আমার আল্লাহর হাতে। আমার হাতের বাঁধনটা তোমরা খুলে দাও, পায়ের বাঁধনটা খুলে দাও। জীবনের শেষ মুহূর্তে পৃথিবীর মালিক সৃষ্টিকর্তা আমার আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে 2টা সেজদা দিয়া যাই। রাশিয়ার এক সৈন্য এসে কয়ে, যাও বাচ্চা মানুষ, ছোট মানুষ, তোর হাতের বাঁধন খুলে দাও, পায়ের বাঁধন খোলো। সে কি করে আমরা দেখি। এইবার বাচ্চা ছেলেটা তখন আল্লাহর ঘর কাবার দিকে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে সিজদা পড়ে আমার আল্লাহকে ডাক দিন, হে আল্লাহ, তুমি না দেখো আর তুমি না জানো, তুমি তো সব জানো। আল্লাহু সামিউম বাসীর, তুমি দেখো আর শোনো। আলিমুম বিজাতি সদর, অন্তঃকরণের খবরও তুমি জানো। আর তুমি না বলছো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কথা কা আল্লাহ বলেন, আমি মুমিনদের হেফাজত করা, মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। হে আল্লাহ, তুমি না সূরা লোকমানে বলছো, ওয়াদাল্লাহ হাক্কান, আমার ওয়াদা হলো সত্য। তুমি যদি তোমার ওয়াদা যদি সত্য হয়ে থাকে, আমি তোমার একজন ইমানদার বান্দা, তোমার কি সাহায্য আমার উপর আসতে পারে না? 100% ভরসা কার উপরে? আমাদের 16 আনা ভরসা হয় না, এই জন্য এত বিপদ আবার। 100% ভরসা আল্লাহ। পড়েন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি হলাম মুমিনের গার্জিয়ান, আমি হলো ইমানদারের গার্জিয়ান। আমি আল্লাহ তাআলা যখন মুমিনের গার্জিয়ান হয়ে যায়, আমার বান্দারা যখন আমাকে অভিভাবক বানায়, গার্জিয়ান বানায়, আমার উপর ভরসা করে, আমি আল্লাহ ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি অন্ধকার থেকে আমার বান্দাদেরকে আলোর দিকে নিয়ে যাই। অন্ধকার তো রাত্রি, রাত্রি অন্ধকার। অন্ধকারের কথা কেন আল্লাহ এখানে বললেন? অন্ধকার মানে রাত্রি। রাতের কথা কেন বললেন? তার মানে দেশে অন্ধকার আছে, সন্ত্রাসী করা, ডাকাতি, চুরি ডাকাতি, মুনাফিকি, জালেমি, শত অন্যায় আছে। এগুলো হলো মুমিনের জন্য অন্ধকার। এরা মুমিনের জন্য কি? অন্ধকার। এই সমস্ত দুর্নীতি দিকে, অন ইসলামিক কাজের থেকে আল্লাহ বের করে জান্নাতের পথে নেয়। এটাই হলো আলোর পথ। আলো ছাড়া মানুষ বাঁচতে পারে না। রাতের কথা বলা হয়েছে, যত চুরি ডাকাতি, বদমাইশি, মুনাফিকি, যত ছিনতাই রাহাজানি, খারাপ কাম রাতে হয়। বলেন ঠিক কিনা? দিনের বেলা কিন্তু হয় না, রাতের বেলা হয়। এজন্য আল্লাহ বলছেন, আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। রাতের কথা বলা হয় নাই, অন্যায় থেকে
ন্যায়ের পথে নেওয়া, এটাই হলো আলোর কথা। এই বাচ্চা ছেলেটা মহান আল্লাহর কাছে সিজদা দিয়া 2 রাকাত নামাজ পড়লেন আর তারাহুনা করলেন, হে আল্লাহ, ওরা মনে করবে মৃত্যুর ভয়ে লম্বা নামাজ পড়ে, আমি লম্বা পড়ব না। আল্লাহ রব্বুল আলামিন তুমি কোথায়? হে আল্লাহ, আমি তোমার কাছে একটা দাবি করি, আল্লাহ তুমি যদি বিশ্ব নবী রহমতে নবী নবীর আশেক নবীকে যদি কাফেরি বিমানরা নবীর বাড়ি ঘেরাও দিল, হাজার হাজার শত শত কাফেররা অস্ত্র নিয়ে ঘেরাও দিয়েছিল, সেই রাতের অন্ধকারে দয়ার নবীর রহমতের নবীকে যদি ঘর থেকে বেরিয়ে কাফেরদের ভিড় ঠেলে যদি তুমি হিজরতে মদিনায় পাঠাইতে পারো, আল্লাহ সেই দিন যদি আমার রাসূলের হাতে ধুলা নিক্ষেপের কারণে কাফেরদের চোখ যদি রগড়াতে পারে, চোখ যদি অন্ধকার হয়ে যেতে পারে, তুমি যদি তাকে আমার রাসূলকে বাঁচাইতে পারো, তুমি কি আমার সেই রাসূলের বিধান মতো আমি ধুলা হাতে নিব? আমার তো এখন মৃত্যুর সময়, ধুলা আমি ছেড়ে দেব। তুমি যদি সত্যিকারে আমার রাসূলের মতো আজকে আমার এই ধুলাগুলি কার্যকরী করে দাও, আমি মনে করব আল্লাহ তুমি বহাল তবিয়তে এখনো মুমিনের জন্য তুমি রেডি আছো। এবার বাচ্চা ছেলেটা এক মুষ্টি ধুলা হাতে নিলেন, ধুলা হাতে নিয়ে সূরা ইয়াসিনের আয়াতগুলি পড়লেন। সূরা ইয়াসিন আয়াত পড়ে আল্লাহ তোমার কোরআন ভালোবাসি, তোমার কোরআন আমার সিনার মধ্যে, আল্লাহ তোমার কোরআন আমল করে আসছি, আল্লাহ আমার ধুলাগুলি বৃথা দিও না। ধুলাগুলি যখনই সরায় দিল, নিক্ষেপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডান হাতের ধুলা মেরে দিল ওই ট্যাঙ্কির ওপরে। কিতাবে পড়ে দেখলাম, ওই বইতে পড়ে দেখলাম, ডান হাতের ধুলা নিক্ষেপ করা সারা সঙ্গে সঙ্গে 57টা ট্যাঙ্কে আগুন ধরে সঙ্গে সঙ্গে পুরে সারকার হইয়া যাওয়া সারা। বাম হাতের ধুলাগুলি ওই 57 জন সেনার দিকে যখন মেরে দিল, ওই সৈন্যবাহিনীর দিকে মেরে দিল, সঙ্গে সঙ্গে বাম হাতের ধুলা কাফেরদের চোখে লেগে ওই সময় 1 সেকেন্ডের ভেতরে 6000 ওই রাশিয়ার সৈন্য সেনা সহকারে সঙ্গে সঙ্গে এই দুনিয়ার থেকে তারা বিদায় নিল। কি কোন আল্লাহ আছে না? জোরে কোন আছে কিনা? সেই আল্লাহ কোরআনকে আমাদের জড়া ধরতে হবে। আর এইদিকে ওই বাচ্চাটা বিপদে পড়ে গেছে, মা দুঃখিনী কাঁদতেছে ঘরের ভেতরে, আমার ছেলে কেন আসে না? রাত্রি 12টার মধ্যে 1টার মধ্যে চলে আসে, রাত 2টা বেজে যায়, 3টা বেজে যায়, মা চোখের পানি ছেড়ে কাঁদে। এমন কোনো মা নাই যার অন্তরে সন্তানের মায়া নাই। কাজে আপনাদেরকে অনুরোধ করব, টাইমও বেশি করা যাইতেছে না। আজকের প্রধান অতিথি একটি জান্নাতের বাগানের প্রধান অতিথি। এইটা কি চারটিখানি কথা? এই বেহেশতের বাগান, জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, এই বেহেশতের বাগানের প্রধান অতিথি আমার জীবনের প্রথম, জীবনে ফার্স্ট আমি প্রথম তার সঙ্গে সাক্ষাৎ করলাম। এই টাঙ্গাইলের গর্ব, আমাদের কাকুয়া ইউনিয়নের দর্ব তারা, আমাদের সুনামকৃত এলাকার শ্রদ্ধাভাজন, সকলের অন্তরের অন্তঃস্থলের স্নেহভাজন, অনেকের শ্রদ্ধাভাজন, আমাদের কাকুয়া ইউনিয়নের ঐতিহ্য দ্রবতারা, যিনি আমার ডান পাশে ভূমিষ্ঠ জনাব মোল্লা মাহমুদুল হাসান রানা, মেজর, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী, বিশিষ্ট ব্যবসায়ী, থাইল্যান্ড। আমি দোয়া করি আমার এই প্রধান অতিথিকে যেন আল্লাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দ্বীনের দানবীর হিসাবে কবুল করেন, বলুন আমিন। যে আল্লাহ হাজারো সন্ত্রাস, প্রতিকূল, প্রতিবন্ধকতার ভেতর দিয়ে শয়তানি কুমন্ত্রণার জালকে ছিন্ন করে, ওইখানে শয়তানি ওই শয়তানির জালকে বিচ্ছিন্ন করে দিয়ে আপনাদেরকে এখানে বসাইলেন আল্লাহ, সে আল্লাহ শুকরিয়ার দরকার আছে কিনা?
হাজারো সন্ত্রাস প্রতিকূল প্রতিবন্ধকতার ভেতর দিয়ে শয়তানি কুমন্ত্রণার জালকে ছিন্ন করে শত শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করালেন সেই চিরনন্দন নয়নাভিরাম সুনীল নীলব নীলমাময় মেঘমুক্ত মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি সমুদ্র তলতলে তলিয়ে থাকা নীলতিমি আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যিনি সেই মহান সত্তা মহান দ্রষ্টা মহান স্রষ্টা চিরন্তন চিরঞ্জীব সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি অগণন শুকর ও সাজুদ পেশ করছি যিনি ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম একটি এলাকা কাকুয়া ঐতিহ্যবাহী কাকুয়া কবরস্থান হাজী সকিরউদ্দিন মোল্লা হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ইতিমখানার উন্নয়ন কল্পে আয়োজিত মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করলেন। আমরা শুকরিয়া করব সেই মাবুদের। আছে কিনা শুকরিয়া করার দরকার আছে না? সকলেই বিনয় অবনীত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে মহব্বতের সঙ্গে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় অন্তে বিশ্ব মানবতার মুক্তির দিশারি সারা বিশ্বের শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির দূত যিনি বাতিলকে উৎখাত করে আইয়ামে জাহিলিয়াত যুগের কুপ্রথাকে জমিন থেকে বিতাড়িত করে তমস্যার যুগে অন্ধকার যুগে মূর্খতার যুগে বর্বরতার যুগে পশুত্বতার যুগে জাহিলিয়াতের যুগে ওই জংলা হায়ওয়ান জানোয়ারদের যুগে এই কোরআনের আইন কোরআনের বিধান কোরআনের রাস জমিনে প্রতিষ্ঠিত করে সুদ মুক্ত ঘুষ মুক্ত অন্যায় মুক্ত রাহাজানি মুক্ত খুন খারাপি মুক্ত মারামারি মুক্ত দাঙ্গা মুক্ত হাঙ্গা মুক্ত বিবাদ মুক্ত বিসংবাদ মুক্ত পরের হক নষ্ট করা মুক্ত পরের জমি বদল করা মুক্ত অন্যের জমি গোপনে রেকর্ড করা ওয়ারিসের সম্পত্তি ঠগায় খাওয়া আইল বাতর ঠেলা খাদ্য ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া মিথ্যার ব্যবসা করা মিথ্যা মামলা করা মিথ্যা মামলার সাক্ষী দেওয়া বেনামাজি হওয়া বেরোজাদার হওয়া বেপর্দা হওয়া সেরেক করা বেদাত করা প্রজেক্ট মারা কলমের খোসা দেওয়া হাজার হাজার মানুষের জীবনের নিরাপত্তাকে নষ্ট করা দুষ্টমাতারীদের গম মেরে খাওয়া কাঠ মেরে খাওয়া বিজি কাঠ মারা চুগলখড়ি বদমাইশি মুনাফিকি জালিম অত্যাচার আছে কিনা? জোরে কানে এগুলো আছে না? ভূমিকায় বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যায় রেফারেন্স আমার আরো আছে, বলতে গেলে টাইম লাগে। আমার প্রধান অতিথির টাইম অনেক কষ্ট দেওয়া যাইতেছে না, বুঝেন নাই? এত অন্যায় দেশে আল্লাহ বিভিন্ন ধরনের অপৈশাসিক অন ইসলামিক কাজ মুক্ত সমাজ তৈরি করে শান্তির একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে সারা পৃথিবীর উম্মতের জন্য কাঁদছেন সেই হাবিবের উপরে লাখো দুরূদ সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীমণ্ডলী, কোরআনে কারিমের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? কোরআনটা হলো আমাদের জীবন, কোরআনটাই আমাদের জীবন, এজ এ কমপ্লিট কোড অফ লাইফ, মানব জিন্দগির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআনে কারিম। এটাই হলো সোশ্যাল জাস্টিস, এটাই ন্যায় বিচার, এটাই সামাজিক সুবিচার। আলহামদুলিল্লাহ। আর এই কোরআন যারা ধারণ করে, কোরআন যারা গ্রহণ করে, তার শানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানাল কুরআনু ফি আহাদিন মা আকালাতাহুন নার। আল্লাহু আকবার। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যারা পড়ে, কোরআন যারা ধারণ করে, কোরআনের পিছনে যারা শ্রম দেয়, অর্থ দেয়, কোরআনের মাদ্রাসা করে, কোরআনের জন্য যারা ত্যাগ স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম আমার ওই কোরআন ওয়ালাদেরকে আমি জাহান্নামের আগুন দিয়ে কোনোদিন খাওয়াবো না। জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের সম্পর্ক করতে হবে কোরআনের সাথে। জোরে কোন কার সাথে? শুধু কি তাই? আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহালিনা মিনান নাস
ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা হালিনা মিনান নাস, মানুষের মধ্যে অনেকগুলা মানুষ আছে তারা সরাসরি আল্লাহর পরিবারভুক্ত। কার পরিবার? পরিবার কাকে বলে স্যার তো সব জানে, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যেই সংসারটি গঠিত হয় ওই সংসারকে বলা হয় পরিবার। আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিবার আছে, এই পরিবার হলো যারা জান্নাতে হবে, যারা বেহেশতি হবে, আল্লাহওয়ালা হবে, যারা কোরআন ভালোবাসবে, কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করবে, কোরআনের আইন যারা মানবে, কোরআন দিয়ে জীবন তৈরি করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরিবারভুক্ত বানায় নেন। তাহলে আল্লাহর পরিবারভুক্ত হওয়ার জন্য রাজি আছেন তো? যখন আছেন রাজি? কারা কারা একটু হাত উঁচলে দেখান একটু। এ কোরআন মানেন তো সবাই? কারা কারা একটু হাত উঁচু করে দেন? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা। এটা তো ঠিক আছে, বিশ্বনবী মোস্তফা আমাদের তোমাদের সকলেরই নেতা, কিন্তু বহু নেতার যে আমদানি হয়ে গেল। নবী ব্যতি রেখে নবীর সে যদি পৃথিবীর কোনো নেতার উপরে আপনার মায়া বেশি আসে, আপনি নবীর উম্মতের থেকে খারিজ হয়ে যাবেন, রাসূল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এজন্য আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা। এই কোরআনকে বাস্তবায়িত করতে গিয়ে জীবন দেওয়া লাগছে ময়দানে। এমনি তো আসে নাই, এমনি আসছে কোরআন, এমনি আসে নাই। ইয়াউমাল কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর পাশে দাঁড়া কোরআন বলবে ওয়া ইয়াকুলুল কুরআনু মানাতুহুন নাওমি বিল্লাইল ফাশাফানি ফিহি ফায়ুশাফান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে অসুবিধা আছে নাকি? আল্লাহর নাম নিলে সুবিধা, কতটুকু সুবিধা? এখন যান বুখারী শরীফে নবম পারায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন তাকবীরাতুন ওয়াহিদা আদ-দুনিয়া ওয়া মা ফিহা। বুখারী শরীফের নবম পারার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন যেই ব্যক্তি মুহাব্বতের সঙ্গে আল্লাহু আকবার ধ্বনি দেবে, আল্লাহর নামের তাকবীর দিবে, আল্লাহর নাম উচ্চারণ করবে, আমার আল্লাহ খুশি মেহেরবানি হইয়া দুনিয়ার ফাঁকা জায়গা তার জন্য সওয়াব দিয়ে ভরে দেবে। শুধু তাই, আমি সেদিন একখান হাদিস দেখলাম, আল্লাহ রাসূল ১৩,০০০ বছর আগে বললেন কঠিন রোগ থেকে আল্লাহ নামের জিকিরের কারণে, আল্লাহকে স্মরণ করার কারণে আল্লাহ কঠিন রোগ থেকে তাকে বাঁচায় দেবেন। হার্টের ব্যারাম হয়, স্ট্রোক করে মারা যায়, রক্ত বলক হওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা অগ্নি ধপার দিয়ে পড়ে মারা যায়, একে বলা হয় আমাদের দেশে হার্টের রোগী। হার্ট স্ট্রোক করছে, যখন কি করছে? হার্ট স্ট্রোক মানে কি? রক্ত বলক হয়, চলাচল বন্ধ হয়ে যায়। এই রক্ত বলক থেকে বাঁচার একটি উপায়, সেটা হলো আল্লাহ নামের জিকির করবেন, আল্লাহু আকবার তাকবীর দিবেন, আল্লাহর নাম বেশি বেশি বলবেন, রক্ত বলক ছেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জিকির করা যাবে না? আল্লাহর নাম নেওয়া যাবে না? যাবে। তাহলে আল্লাহর নাম নিতে গেলে কোনো বাধা আসবে? কোরআনের বিধান, এই কোরআনের আর কোনো বাধা আছে? আরো কোনো বাধা আছে কি? কোনো বাধা নাই। যদি বাধা আসে আমরা বাধা মানব না, ঠিক কিনা বলেন? যতই বাধা আসবে কোরআনের পক্ষে আমাদের কাজ করতে হবে। এই কবরস্থানে হাজারো লোক শুয়ে আছে, এখানে শত শত লোক। পৃথিবীর কোনো দালান কোঠায় তাকে ধরা দেয় নাই, বাড়ি গড়ে তার কোনো উপকার করতে পারে নাই, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা, বাড়িতে জমা রেখে চলে গেছে ওই কবরে, এক পয়সার উপকার হয় নাই।
কবরে একমাত্র উপকার হলো আল্লাহর কোরআনের আমল। আসল বাড়িতে আমাদের আসতে হবে। এর জন্য যত বাধা আসবে বাধা উপেক্ষা করে আমাদের কোরআনের পক্ষে জিহাদ করতে হবে। কোরআনের মাদ্রাসার পিছনে কিন্তু শত্রু আছে, কেউ আছে না? কোরআনের বিপক্ষে অনেক শত্রু আছে, মাদ্রাসার বিপক্ষে শত্রু আছে অনেক। দেখবেন অনেকেই কিন্তু এই কোরআন নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে। এর জন্য কোনো বাধা মানব না। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। কার পথে চলতে হবে? আরো জোরে কোন কার পথে? কোন লেনিন, মালথাস, ডারউইনের পথে আমরা চলবো না, আমরা চলবো রাসূলের পথে। আমাদের নেতা একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই থাকবে আমাদের নেতা। আর যত নেতা আছে নইলে ধরেন এনার নেতা না। এই নেতাই যদি রাসূলের আদর্শ নিয়ে চলে, রাসূলের বিধিবিধান যদি জমিনে বাস্তবায়ন করে, আমরা তাদেরকে মূল্যায়ন করব, দাম দেব। রাসূলের আদর্শ যার ভিতর নাই, সে মুসলমানদের নেতা হতে পারে না। নেতার আদর্শ থাকা হবে আমার নবীর আদর্শের মতো আদর্শ। দ্য ক্যাডেট অফ দ্য ডাইরেকশন অফ দ্য প্রফেট অফ ইসলাম। বিশ্বের জীবন দ্বারা ইসলাম যে স্থান অধিকার করেছে, আল্লাহর নবীর কঠোর আত্মনিবেদন, অঙ্গীকার রক্ষা, তার নৈতিক চরিত্রতা, তার মাধুর্যতার মাধ্যমে সম্ভব হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আদর্শ থাকতে হবে আমাদের কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য বাধা আসবে, বাধা উপেক্ষা করতে হবে। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা। আপনারা বলবেন চলবই, আমি শুধু বলবো রাসূলের পথে মোরা। আর আপনার কি বলবেন? চলবই। একজনের মুখ যদি বন্ধ থাকে, মুখে বাতাস লাগলে আমি কিন্তু দেই না, বন্ধ থাকা যাবে। রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে যার মুখ খসে না, এ মুখ তো আসলে বিপদের মুখ। অতএব কথা বলতে হবে। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে উড়াব। জীবন বাজি রেখে ইসলামের পতাকা আকাশে উড়াতে হবে। এই ত্যাগ, এই নিয়ত করে আমাদের মাহফিলে বসতে হবে। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মারহাবা, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে। সকলে বলবেন উড়াবই। উড়ানে রাজি আছেন তো? এখান থেকে ইসলামের পতাকা উড়বে। এটা হবে ইসলামের একটি দুর্গ, ইসলাম প্রচারের দুর্গ। কোরআন যদি না জানা থাকে, কোরআনের মাদ্রাসা যদি না থাকে, ইসলাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেহে বহে জিহাদি রক্ত, জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, মনে প্রাণে তাওহীদ হুঙ্কার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙ্গে করেছে যে চুরমার, কত ভেঙ্গে করেছে যে চুরমার। এই মাথা অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোনো বাতিলের কাছে। আল্লাহু আকবার। এ মাথা নত করতে হবে কার কাছে? কোন বাতিলের কাছে মাথা নত করা যাবে না। এই মাথা অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোনো বাতিলের কাছে। শহীদি কাফিলা নিয়ে যাব জানো একদিন, মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। পৃথিবীর এই আমানিশা, পৃথিবীর এই আমানিশা, কোরআনের আলো দিয়া টুটাবই। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে উড়াবই। আসুন আমার ভাইরা, বন্ধুরা, ছোট্ট একখানি আয়াতের থেকে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা দেব। যেহেতু আমাদের প্রধান আকর্ষণের কথা শোনা লাগবে, আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা নিশ্চয়ই যাহারা ক্বালু বলে, কি করে বলে, নিশ্চয়ই যাহারা বলে রব্বুনাল্লাহ আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? রব শব্দের 19টা অর্থ, তন্মধ্যে মধ্যে 4টা অর্থের ব্যাপক ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরগণ। রব শব্দের 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে। রব শব্দের 2 নম্বর অর্থ হলো লালন পালন কর্তা। আমাদের লালন পালন করেন কে? না কোন সরকার? লালন পালন করেন আল্লাহ। রব শব্দের 3 নম্বর অর্থ সংবিধান দাতা। কোরআনের দাতা কে? কোরআনের মধ্যে কোনো ত্রুটি আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফি, নো ডাউট ইন দি রোড। এই গ্রন্থের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকি তাদের জন্য কোরআন এসেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, লালন পালন কর্তা আল্লাহ, সংবিধানের মালিক আল্লাহ, এই কোরআনের মালিক আল্লাহ, আর আমাদের রেজেকের মালিক আল্লাহ। রেজেক দেন কে? তাইলে আল্লাহ বলেন যারা সব বিষয় আমি আল্লাহর উপর ভরসা করে সুম্মাস্তাকামু, আর ভরসা করে আমি আল্লাহর উপরে, সুম্মাস্তাকামু, অতঃপর সুখে দুঃখে সব সময় সে আমি আল্লাহর উপরে ভরসা করে। তাইলে এখানে বোঝা গেল আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ওই বান্দারা যারা আমার উপর ভরসা করে, এই বান্দারা যদি কোনো বিপদে পড়া যায়, কোনো মুশকিলে পড়া যায়, যদি কোনো বিপদগামী হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেই। কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য ফেরেশতা নাজিল করি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই। তাদের কি নাই? কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। আল্লাহ বলেন ওয়াবশিরু, তারপরে আমি তাদেরকে সংবাদ দিলাম, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, ঘোষণা করে দিলাম, বিল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। বন্ধুরা আমার, এর সঙ্গে আমি আপনাদের সামনে একটি ছোট্ট একটা ঘটনা আবার স্মরণ এসে গেল। আপনারা শুনছেন আফগানিস্তানের নাম শুনছেন। আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়ন, আফগান রাশিয়ার বর্ডারে সোভিয়েত ইউনিয়ন, ওই জায়গায় রাশিয়ার সৈন্যদের সঙ্গে আফগানের যুদ্ধ শুরু হয়ে গেল। 57টা ট্যাঙ্ক তারা রাশিয়ার সৈন্যরা, রাশিয়ার সরকার, এই রাশিয়ার সৈন্যরা আফগানে তারা 57টা ট্যাঙ্ক এনে হাজির করলো। 6000 সৈন্য তারা সেখানে মোতায়েন করলো। 77 জন সেনা প্রধান সেখানে ট্যাঙ্ক তারা তৈরি ওখানে অবস্থান নিল।
আফগানের মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর উপর ভরসা কিভাবে করেছে তার একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। এই আফগানে 57টা ট্যাঙ্ক রাশিয়ার সরকার, রাশিয়ার সৈন্যরা মুসলমানদের হত্যা করি। আহারে, এই ঘটনাটা লেখা আছে কোথায়? উপমহাদেশে এক সময় একটা বই সাপ্লাই হয়ে গেল। সেই বইটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এটা উপমহাদেশে এই বইটা ছাড়লো, সারা দেশে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেল। এই বইটা পড়লে চোখের পানি রাখা যায় না। কি হয়েছিল মুসলমানদের অবস্থা? এখন আফগান কি মুসলমানের দখলে না? আর আফগানিস্তানের মুসলমান তারা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ ধনী হওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কি দান করতেছেন? সূরা আরাফে আল্লাহ একটি আয়াতে তিনি আফসোস করেছেন, আল্লাহ আক্ষেপ করছেন, আফসোস করছেন। আল্লাহ তিনি সৃষ্টিকর্তা, তার কোনো জিনিসের নাজই আছে? কোনো অভাব আছে? আল্লাহ কেন আফসোস করে? আল্লাহ কেন আক্ষেপ করে? আল্লাহ কেন দুঃখ প্রকাশ করে? দুঃখ প্রকাশ করবে একজন অভাবের কারণে, রোগের কারণে, একটা বালা মুসিবতের কারণে, বিভিন্ন কারণে মানুষে দুঃখ প্রকাশ করে। আল্লাহ দুঃখ প্রকাশ করে কেন শোনা দরকার না? সূরা আরাফে আমি এই তাফসীরটা পড়লাম, আফসোস করলাম। আল্লাহ নিজেও আফসোস করছে, নিজেও দুঃখ প্রকাশ করছে, আক্ষেপ করছে। দেখি আমি আয়াতটা আপনাদের সামনে উত্থাপন করা যায় কিনা, কিন্তু টাইম তো কম, আমার তো কাজ মেলা, অল্প টাইম, কাজ হলো বেশি, তাই না? আপনারা তো বোঝেনি, আমাকে তো চেনার বাকি নাই, জানারও বাকি নাই। তো যাই হোক, আমি দেখব এই আফসোস আল্লাহ যে আক্ষেপ করছে, দুঃখ প্রকাশ করলো কেন? আল্লাহর কোনো জিনিস না যাই নাই, অভাব নাই। আল্লাহ গানিউন আনতুমুল ফুকারা, আল্লাহ হলো ধনী, দুনিয়া সব হলো ফকির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিশ্বের উপরে সর্বশক্তিমান। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির উৎস হলো আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সব শক্তির উৎসকে সে আল্লাহ দুঃখ প্রকাশ করে। কথাটা শোনার জন্য, এই কথাটা পাওয়ার পরে আমার ওই দিন থেকে আমার সেন্স ফিরে গেছে, অন্য লাইনে চলে গেছে। আল্লাহই দুঃখ প্রকাশ করে। দেখি ওই কথাটা অত্যন্ত মর্মান্তিক কথা। এই কথাটা শেষ করির সময় হলে বলবো ইনশাআল্লাহ। আবার কেউ উঠা যায় না। আমি একবার আপনার কাছের লোক, আজকে যদি আপনার এই এলাকার মানুষ একজন যদি মারা যায় আমার কানে গেলে, আমি আসতে না বললেও আমার অন্তরটা কাঁদবে। কি কোন কাঁদবে না? আমি অবশ্যই তার জন্য দোয়া করব, নামাজের পরে দোয়া করবো, আল্লাহ আমার কাকুয়ার ভাই, আমার দেশের ভাই, আল্লাহ তুমি নাজাত দাও। এ দোয়া তো আমার আসবে। এখানে আমার অনেক দরদি শুয়ে আছে, অনেক আপনজন শুয়ে আছে। কিছুদিন আগে আমার একই সাথে একটি বিছনায়, আমি মধুপুর জটাবাড়ি সিনিয়র মাদ্রাসা যখন পড়ি, আমার ওয়াজেদ ভাই মাওলানা ওয়াজেদ আলী, আমি একই বিছনায় একই জায়গায় থাকছি। আমার ওয়াজেদ ভাইয়ের কথা মনে হলে এখন আমার হৃদয় কুলায় না। আমার বন্ধু মানুষ একখানে থাকছে আমার ভাইয়ের সঙ্গে, সেই ভাই আজকে এই কবরস্থানে শুয়ে গেছে। অনেক দরদি এখানে কবরস্থান আছে। আমার এই ডান পাশে প্রত্যেক বছর বসে থাকতেন আবু সাইদ মোল্লা, মাস্টার আবু সাইদ মোল্লা, সেই কবরে শুইছে না? জরগান শুইছে কিনা? আজকে সে কোথায়? গত বছর এখানে ছিল, আজকে উনি ওখানে চলে গেছে। 6 দিন পরে লোক খসে যাবে, 6 দিন পরে লোক খসে যাবে, 9 দিন পরে চুল। কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। সকলে কন্যা, কবর জায়গা ভালো না রে কবর। 6 দিন পরে লোক খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর, কবর জায়গা ভালো না রে, কবর জায়গা ভালো না। পেট ফেড়ে যাবে, 17 দিন পরে পেট ফেড়ে যাবে, 60 দিন পরে গোস্তের
জোড়া খসে যাবে, 17 দিন পরে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, গলি খসে খসে পড়ে রবে। 90 দিন পরে হাড়ের জোড়া, 90 দিন পরে হাড়ের জোড়া খসে পড়ে রয়। জায়গা ভালো নয় রে কবর, জায়গা ভালো না। আল্লাহু আকবার। এই কবর সকলকে আসতে হবে না। এই কবরে সামান নিতে একজন লোক ভুল করবেন না, আসলেই ভুল করবেন না। আপনার উপকার আপনার জন্য বলছি। এই কবরে যেদিন আসবেন আপনার এই সামান আপনার কাজে লাগবে। পেছনের ভাইরে একটু সামনের দিকে গিয়ে আসেন, একটু সামনের দিকে আসেন। হ্যাঁ, একটু জায়গা আছে জেকেরের সাথে, পিছনে ভাইরা দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছেন। আপনারা একটু সামনের দিকে আসেন, আরেক ভাইকে জায়গা করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা বানায় দিবেন। মোহব্বতের সঙ্গে একটু জিকিরের সাথে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরার মনের বেদনা কেউ বোঝে, কেউ শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ শোনে না। শোনেন শাহে মদিনা লা ইলাহা। হ্যাঁ, একটু সামনের দিকে জায়গা, সামনের জায়গাগুলো পুরো করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, আমার মারা বোনেরা, খেয়াল করে শোনো মা। কবরের সামনে যখন সাহাবারা যাইতেন, 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, হরি এই কঠিন কবরে কেমনে থাকবো আমরা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের ভয়ে এমন ভাবে কাঁদতেন, সদা সর্বদা কাঁদতেন কবরের ভয়ে। খাতুনে জান্নাত ফাতেমা কাঁদতেন, খাদিজা কাঁদতে কাঁদতে চোখের পানিতে গালের গোস্ত খসেছিল, শুধু কবরের ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। মা খাদিজার মতো মানুষ কবরের ভয়ে যদি কান্দে, গালের গোস্ত যদি ঘা হয়ে যায়, ও মারা বলো তো দেখি আমাদের উপায় কি হতে পারে। তোমরা একটু কবরের চিন্তা করো, কবরের ভয়ে কান্দো দেখি। কবর সম্পর্কে আপনাদের সামনে কিছু বলা যায় কিনা এখানে আছে। কবরে কথা বলে। কবর কি বলে? আরো জোরে কোন কি বলে? কবরে কথা বলে। এখানে হাদিস আনছি, হাদিসটা সহিহ হাদিস। কবরে কি কি কথা বলে আমরা তো কেউ শুনি না। শুনি এই যে কবরের পাশে গোরস্থানের কাছে আমরা কেউ কবরের কথা শুনতেছি না, কিন্তু কবরের কথা কবরবাসী শোনে। কি কি কথা কবরে বলে সময় হলে একটু বলবো, না হলে মাফ করে দিয়েন। আমি যেই কথাটা আপনাদের সামনে উত্থাপন করেছি, আফগানিস্তানে এই বইটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। মনে থাকবে তো? বইটা যদি কোথাও পান তাহলে একটু কি না পড়েন, একটু সময় দিন। এই বইয়ের ভিতরে আমি ছোট্ট একটা ঘটনা পড়লাম। আফগানিস্তানে আসলো রাশিয়ার বেঈমানেরা। রাশিয়ার ওই বেঈমানেরা আফগানের মুসলমানদেরকে নির্যাতন শুরু করলো। সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার বর্ডার আর আফগানের বর্ডারের পাশে তারা এবার এনে 57টা ট্যাঙ্ক তারা সেখানে রেডি করে ফেললো। 6000 যোদ্ধা, 6000 সৈন্য নিয়ে তারা এখানে মোতায়েন হলো। 77 জন সেনা প্রধান সেখানে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। এক রাতের ঘটনা বলি, অনেক কথা। সেই মাসটা ছিল রমজান মাস। কি মাস? রমজান মাস। এই রমজান মাসে যুদ্ধ সংগঠিত হলো রমজান মাসে। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল কোন মাসে? আরো জোরে কোন? রমজান মাসের 17 তারিখ বদরের যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ। কেন হইল?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৭টা খেজুর গাছের খুঁটি দিয়া মসজিদে নববী প্রথম বানাইলেন। নববীর খুঁটির সঙ্গে হালাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বদরের জমিতে একটা কূপ ছিল, পানির কুয়া। মক্কার জালেমেরা কাফের মানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা এবার ব্যবসার চলনে এসে এই কূপের পানি নিয়ে যায়। আর কূপের চতুর্পাশে বদরের মাঠে তারা ঢোল ড্যাংরা বাজায়, খুঞ্জুরি বাজায়, গান বাজনা করে। আল্লাহ রাসূল একটা চিঠি লিখলো আবু জেহেলের কাছে, আমার এই বদর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার উত্তরাধিকারী সূত্রে এই জমিটা রসুলের কাছে নানায় দিয়ে গেল। নানা নানি সম্পত্তি পায়, আমার রাসূল তার উত্তরাধিকারী সূত্রে বদর এই জমিটা দিয়ে দিল। রাসূলের সম্পত্তির মধ্যে হলো কুয়াটা। আর মক্কার বেঈমানেরা সেটা গান বাজনা করে আর ডোল ড্যাংরা বাজা। আমার দেশে গান বাজনা আছে না? জোরে কোন আছে কিনা? যেই নেতারা গান বাজনা অশ্লীলতা এই সমস্ত ভণ্ডামি অনিসলামিক কাজ, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী কাজ যারা করবে এদেরকে ভোট সামনে দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? ওয়াজ করে কি করব? সারা দেশে ওয়াজ কম নাই, 14,500 মতো বক্তা বাংলাদেশে হিসাবে পাওয়া গেছে। বক্তার অভাব নাই, আলেমের অভাব নাই। মাদ্রাসা, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদের আজান একসাথে ভেসে ওঠে। হাফেজের অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, মসজিদের অভাব নাই, কোরআন শরীফের অভাব নাই। মসজিদে গেলে কোরআন, বাড়িতে বাড়িতে কোরআন, মাদ্রাসায় কোরআন, কোরআনের অভাব নাই। একটা জিনিসের অভাব, যেরকম কয়টা জিনিস, সেই একটা জিনিস হলো আল্লাহর বিধান নাই, আল্লাহর আইন নাই। কোরআন আছে কিন্তু কোরআনের বিধান নাই। কথা বলেন ঠিক কিনা? কি বলবো? এই যে একটা এখানে ধরেন একটা তালিকা, ফর এক্সাম্পল সেই একটা উদাহরণ দিচ্ছি। এই তালিকা আপনার বাড়িতে 1000 মেহমান আসবে, আপনাকে তৈরি করা লাগবে, খাদ্য তৈরি করা লাগবে। এখানে লেখা হলো তালিকা 1 নম্বর 2 মণ পোলার চাউল, 2 নম্বরে 10 মণ গরুর গোশত, 50টা খাসি, 500 মুরগি, মশলা মাসাইল সব কিছু আপনি কিনলেন। এটা তালিকা করলেন, প্রায় 30টা 40টার মতো তালিকা হয়ে গেল। এই 30টা তালিকা এখানে আপনি তালিকাটা কইরে আপনি বাড়িতে নিয়ে পড়লেন, যেখানে 2 মণ পোলার চাউল, 10 মণ গরুর গোশত, তারপরে 50টা খাসি, 500 মুরগি, এত কেজি মশলা, এতগুলি জিরা, এভাবে লিখলেন। এইটা আপনি পড়তেছেন, বাড়ি সবাইকে পড়াইতেছেন। তারপরে 10,000 মেহমান আসছে, মেহমানকে বললেন আপনারা মূর্তিরা সবাই এটা পড়েন, পইরা তারপরে চলে যান। অনুষ্ঠান ভালো হইল তো? হ্যাঁ, তাতে মেহমান খুশি হবে, অনুষ্ঠান চলবে। আমাদের কোরআন তো এইভাবে চলছে দেশে। শুধু তালিকা আমরা আল্লাহ দিছে, এখানে তালিকা 90,000 বিচারের কথা কোরআনে আসে, একটা বিচার বাংলাদেশে বের হয় নাই। আমরা কোরআন মানি, সবাই কোরআন মানি না? কোরআন মানি, এত কোরআন মানি, এত মাদ্রাসা, এত হাফেজ, এত আলেম ওলামা, একটা সুদের ব্যবসা দেশে বন্ধ করা হয় নাই, একটা বেনামাজি মুক্ত দেশ তৈরি হয় নাই, ঘুষ মুক্ত দেশ তৈরি হয় নাই, রাহাজানি খুন খারাপি এই দেশ থেকে বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন ওই দিন আমাদের কোরআন বাস্তবায়িত হবে যেই দিন কোরআনের বিধান জমিনে কায়েম হবে। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, বেনামি থাকবে না, বেপরদা থাকবে না, কোরআনের মাহফিলে কোনো মেলা জমবে না, গ্যাদারিং হবে না, প্রশাসন থাকবে, প্রশাসন থাকবে, তারা ডান্ডা মেরে ঠান্ডা করে মাহফিলে বসাবে। আর আজকে গ্যাদারিং করে রাস্তা দিয়া ওখানে মেলা বসায় আর এখানে ওয়াজ হয়, এটা কি ইসলামের কাজ হইল নাকি? ইসলাম কোথায় আর আমরা কোথায়? বুঝাই কি আর বোঝে কি? বিচার পাইবেন কোথায়? বিচার আছে দেশে? জোরে কোন আছে? দেশ স্বাধীন করছি, তারা দিছে সন্ত্রাস, তারা দেশ স্বাধীন করছি, কিচ্ছুই হয় নাই। কি হয়েছে দেশে? একটা বিধিবিধান কায়েম হয় নাই। কোথায় পাইবেন আপনি সুবিচার? পাইবেন কোথায়? ওই যে ফর এক্সাম্পল উদাহরণ না দিলে তো বোঝা যায় না। একজনে লিচু গাছ গাছছে, কি গাছ? লিচু ধরছে, নতুন গাছ তো, অনেক লিচু ধরছে, বড় বড় লিচু। তার একটা বাচ্চা ছেলে করছে কি, একটা ব্যাগ নিয়ে ওই লিচু গাছে উঠে লিচু চুরি করতেছে গোপনে, লিচু চিরা সে ব্যাগে উঠাইতেছে। এখন লিচু গাছের মালিক
খবর পাইয়া চলে গেছে ওই বাচ্চাকে, এই আমার কাছে লিচু চুরি করছ, আমার নতুন গাছ, আমি একটা লিচু খাই নাই, পারি না, আমার পোলাপানে খাই নাই, তুই কোত্থেকে এসে চুরি করস, নাম তাড়াতাড়ি। বাচ্চা নামছে, হাত ধইরা টাইনা নিতেছে, চল তোর বাবার কাছে বিচার দেব। ছোট বাচ্চার বিচার তো বাবা ছাড়া মা ছাড়া করা পারে, ছোট বাচ্চা, চল তোর বাবার কাছে বিচার দেব, তোর বাবাক দিয়ে বিচার করা হবে। এখন বাচ্চা কয় না, আমার বিচার আমার বাবাই করতে পারবে না, আমার আব্বার কাছে নিয়েন না। কেন নিব না? কয় আমার বাবা জিন্দিগিতেও বিচার দিতে পারবে না, কোশ্চিন কালো বিচার দিতে আমার বাবা আমার বিচার দিতে পারবে না। আমি যে লিচু চুরি করি, এই লিচু চুরির বিচার আমার আব্বা দিতে পারবে না। চ্যালেঞ্জ করলাম, আমার বাবা এই বিচার দেওয়ার কোনো ক্ষমতাই নাই। গাছের মালিক কয়, কিরে ব্যাপার বুঝলাম না, তোর বাবা বিচার না দিলে তো তোর ছোট্ট মানুষ, তোর বিচার তো পরিশোধে দেওয়া যাইতেছে না, কেন দিতে পারবে না, ঘটনাটা বলবি না? কয় জানেন না, আমি তো আমার আব্বা কেন বিচার দিতে পারবে না, আমি তো লিচু চুরি করার জন্য উঠছি ব্যাগ নিয়া, আর আমার আব্বাকে দেখেন আপনার গাছের আগায় উঠছে বস্তা নিয়া। তাইলে কি করবেন আপনি, কোথায় যাবেন আপনি? তো যাই হোক, অনেক কথা, এদিকে সময়ও আমার শেষ হয়ে আসলো, অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল। যাই হোক, আমি ওই যে আল্লাহকে দেখেছি, কথাটা একটি আপনাদেরকে শোনা যায়। এই রমজান মাসের ঘটনা, কবরস্থানের কথা মনে করেন। আমি যেই কথাগুলি টান দিয়েছিলাম, কবর কি বলে, কথাগুলি কি বলে, বলতে গেলে একটু টাইম বেশি লাগে ভাই, হাদিসটা বলা না হলেও তো সুন্দর হবে না। আমার অনুরোধ আপনাদের সকলের কাছে, আমি আপনাদের দেশের মানুষ, আপনাদের আপনজন, আপনাদের ভালোবাসার মানুষ, আমি আপনাদের সকলের কাছে দাবি জানাবো, দাবিটা কেউ নিরাশ করে যাবেন না। আল্লাহ দিলে ফুরায় না, বান্দা দিয়া কুলায় না। আল্লাহ দিয়া তোন বোঝে মন কের নিতে কতক্ষণ। সম্পদ বাড়াতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতে হয়। আমি গত 12-13 দিন আগে হাদিস খুলে দেখলাম, আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহ রাস্তায় দান করে আমার আল্লাহ নগদে তাদেরকে 5টা পুরস্কার দান করে। নগদ যেরকম কিবা নগদে 5টা জিনিস পাওয়া যায়। 1 নম্বর পুরস্কার, আল্লাহর হাবিব বলেন 1 নম্বর পুরস্কার আল্লাহ দেয়, যেই বিঘি দান করে, দান করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার হায়াতটা লম্বা করে দেয়। কি কিনা আপনার হায়াত চান না? যেরকম চান কিনা হায়াত চান, তাহলে নগদ হায়াত আপনি নিয়ে যাবেন। 1 নম্বর। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩,০০০ বছর আগে বললেন, 2 নম্বরে যেই ব্যক্তি দান করে যায়, মাশাআল্লাহ, যেই ব্যক্তি 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করার সঙ্গে সঙ্গে তার দরদের মা, দরদের বাবা, দাদা দাদি, বেটা বেটি যারা আছে, মা বোন যারা আছে কবরে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরগুলি মাফ করে দেন। আপনাদের অনেকের দরদের মা, দরদের বাবা শুয়ে আছে কবরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আল্লাহ যে আক্ষেপ করছে, দুঃখ প্রকাশ করছে, শুনবেন না আপনারা? যেরকম শোনা দরকার না? শোনা দরকার, এটার ভিতরে অনেক শিক্ষা আছে। আসুন, আমি আফগানের এই বাচ্চা কোরআনের পাখির কথাটা সম্পূর্ণ করতে পারলাম না। সামনে আর একটা বিপদ হবে বাচ্চাটার, আল্লাহ কিভাবে রক্ষা করবে। কোরআনের পক্ষে যারা থাকবে আমার আল্লাহ তার বিপদ আবাদ মুক্ত করে দেবে। দুনিয়ায় বিপদ থাকবে না, পরকালে কোনো কষ্টও থাকবে না, কবরে কোনো আযাব থাকবে না। এজন্য আমাদের সকলকে কোরআনের সঙ্গে থাকতে রাজি আছেন তো? জোরে কোন থাকতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, এই কোরআন আপনার পক্ষে কিয়ামতের দিন আল্লাহ সুপারিশ করবে কোরআন আল্লাহর কাছে গিয়া। আর এই মাদ্রাসা আপনার জন্য সুপারিশ করবে। আপনার বাড়ি ঘর সয় সম্পত্তি এই ব্যাপারে কোনো পাই নাই যে এইলা সুপারিশ করবে, তা না। মাদ্রাসা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। আর সূরা লোকমানে একটা আফসোস ফলের ওয়াজ আছে,
কবরে গিয়া কি আফসোস করবে? এই আলোচনাটা এখানে আসছে। একটা হাদিস পেয়েছি যে কবরবাসীরা আফসোস করবে। জান্নাতুল ফেরদাউসি কিতাবে লিখছেন যে যখন মৃত্যুর সময় আসবে তখন চিৎকার মেরে মেরে আজরাইলকে দেখবে, ফেরেশতা দেখবে। ফেরেশতার রং কেমন এখন কি দেখেন? মৃত্যুর ফেরেশতা কি দেখেন? ওই মালাকুল মউত তো দেখা যায় না। মালাকুল মউত দেখবেন যে সময় আপনার আত্মা বের করবে, ওই সময় দেখবেন বলার কোন সুযোগ নাই। ওই সময় লোকটা বলবে, হে ভাই আজরাইল, মালাকুল মউত, আমাকে টাইম দাও ভাই, আমার কুলায় না, আমাকে টাইম দাও। আমার সম্পত্তি আছে, বাড়ি আছে, ঘর আছে, আমার যত টাকা পয়সা আছে সব আমি আল্লাহর রাস্তায় আমি কোরবান করে দেই, এই টাইমটুকু আমাকে দাও। মালাকুল মউত বলবে, না, তোমাকে যথেষ্ট টাইম দেওয়া হয়েছিল, তুমি গুরুত্ব দাও নাই, এজন্য টাইম আছে, এখন সময় আছে। আল্লাহ জন্য হেফাজত করে আমার মামা আবু বকর সিদ্দিক, খলিফা আবু বকর সিদ্দিক। আল্লাহ কবরবাসীদের জন্য তার আপন ভাই আছে, এখানে মোন্নাফ মামা শুয়ে আছে, আপনজন কবর আছে, তাদের জন্য 500 টাকা দিলেন আল্লাহ। আমার মামা আবু বকর মামা এর প্রথম দানটা আর 500 টাকা দেওয়া লাগবে। আমার ভাই বললেন এর প্রথম তো 1000 কম কি বাজানি, আমার একটু আর 500 টাকা দেন মামা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর।